গুড মর্নিং। আজকে হচ্ছে না, এখন ঘড়িতে বাজে সকাল 9টা আর আমার এখন দেখতে পাচ্ছে সব কাজকর্ম হয়ে গেছে। তো এখন ঠাকুরকে দেখিয়ে আজকে আমার সকালটা আমি শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বিরোজা রায় ফ্যামিলি ব্লগ। আর আজকে একটা আমাদের দারুণ প্রোগ্রাম আছে। তো আমাদের গুরুদেবের অনুষ্ঠান আছে, তো সেখানে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হচ্ছি পাড়াতেই। আমাদের গুরুদেব আসবেন কিনা আমি জানি না। তো যদি গুরুদেব আসে সেটা আমার পরম সৌভাগ্য। তাহলে আমার তো পরম সৌভাগ্য, তোমরাও তার দর্শন করে নিতে পারবে গুরুদেবের একবার। কেন, গুরুদেবের শরীরটা ভালো না, খুবই খারাপ। ওনার বয়স হচ্ছে 90 ছুঁই। তো ওনার শরীর পরিস্থিতি ভালো না। তো এটা আমাদের ভাগ্য যদি উনি আজকে ওনার দর্শন করতে পারি। তো মনে হচ্ছে উনি খুব সম্ভব আসতে পারবেন না। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি আমার স্নান টান দেখতে পাচ্ছ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার খালি আমি রেডি হয়ে আমরা সবাই ওখানে যাবো। যে শুভ রেডি হচ্ছে, ওইখানে শুভ যাবে এই পাড়াতেই পাশেই। তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। বেশি কথা বলবো না, এমনি দেরি হয়ে গেছে, সকাল সকাল যেতে বলেছিল। সেখানে অনুষ্ঠান সকাল থেকেই প্রায় সারাদিনই রয়েছে। তো চলো আর কথা বলবো না, চলো ওইখানে আবার দেখা হচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি। দেখো দাদা খাচ্ছে, পাপা দাদা খাচ্ছে। দাদা দেখো মা সবজি কাটছে, মানে ফল কাটছে মা। ও করবে না, তোমার করতে হবে। প্রত্যেকটা এই কটা অল্প করে দেবেন। সুপারি আমি ঠাকুরকে পাঠাবো, বলবো 1 কেজি অন্য করে তাই মাংসটা করেই জল পায়।
এই যে সাগর, সাগর, প্রসাদ পাচ্ছি। এই ভোগের অন্ন 1 কেজি করে দিতে বলো। পিস করে দেবো, পিস করে দেবো। এই অন্নটা হ্যালো ফ্রেন্ডস, এই দেখো বাড়িতে আবার এসেছি। এই দেখো আমাকে তিলক পরিয়ে দিয়েছে। আমাদের গুরুদেবের নিয়মে এটা পড়তে হয় তিলকটা, তো ওরা পরিয়ে দিয়েছে। নিজেও পারি করতে, তবু ওরা করা ছিল, করে নিয়েছি, সবাইকে পড়াচ্ছে। তো জোগাড় যন্ত্র দেখছিলে আমি করছিলাম, ওখানে বেশি কথা বলা যাচ্ছে না, কেন কি ঠাকুরের কাজ করছিলাম, কথা বলাটা ঠিক না ঠাকুরের কাজ করতে করতে, তাই জন্য কথা বলা সম্ভব হয়নি। তো এখন একটু ব্রেক নেওয়ার জন্য বাড়িতে এসেছি। তো আবার আমরা যাব ওইখানে। তো চলো তোমাদেরকে সব কিছুই দেখাবো, কী করছে না করছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন একটু বাড়িতে এসেছি, আবার চলে যাবো একটু পরে। তো ঠিক আছে, চলো এখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজে নিজে কাজ আমি নিয়ে নিয়েছি। তো আমার খুব ভালো লাগে ঠাকুরের কাজ করতে। তো ঠাকুর আমার যে মানে আমার ভালোও লাগে, আর সঙ্গে সঙ্গে মানে ভগবান আমাকে কাজ জুটিয়েও দিচ্ছে, তাই না। যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মাটির থালা বাসনগুলো ধুলাম, মানে মাটি থাকে যেহেতু, সব তো মাটির বাসনে হয়, তো সেইগুলো ধুয়ে দিলাম। অনেকগুলো বাসন, থালা, গ্লাস, তারপরে এই সরা, বাটির মতন ওইগুলো ছিল, ওইগুলো সব ধুয়ে দিলাম। তারপরে আবার ওপরে আমরা সেই সকালে যেটা আমরা ব্রেকফাস্ট বলি, তো মানে ওটা হচ্ছে মানে কি বলে ওটাকে, মানে গুরুদেবদের ইয়েতে মানে কি বলে ধর্মীয়ভাবে কি বলে কথাটা, বাল্য দেয় বলে। তো সকালের ওই খাওয়াটাকে ওই মানে নিয়মে ওনার ইয়েতে বাল্য সেবা দেওয়া হয় বলে। তো বাল্য সেবা আমরা পেয়ে গেছি, ঘুগনি আর মুড়ি তোরা দেখতে পেয়েছো। মানে আমারটা দেখানো যায়নি, আমি আগে উঠে গেছিলাম ওদের খেয়ে। তো দীপক আর ধ্রুব খাচ্ছিল, তো সেইটা তোমাদেরকে দেখানো হয়েছে। আর তারপরে ফল টলগুলো সব মানে কোটাকুটি করলাম বসে বসে এখন অবধি। তো হাতের অবস্থা খুবই খারাপ, কালকে রাতের থেকেই যাচ্ছি। কালকে রাতেও বলে গেছিলো একটু মানে ভোর থেকে রান্না যেহেতু, তো সবজি টবজিগুলো কুটে দিয়ে আসার জন্য বলেছিল। তো কালকেও 7টার সময় গেছিলাম, সবজিগুলো সব না, একা তো সম্ভব না, প্রচুর রান্না, প্রচুর লোকজন, তো সেগুলো মানে কোটাকুটি করা হলো, আমি কিছুটা হেল্প করে দিয়ে এসেছি। তো এখনও কোটাকুটির পর্ব চলছে সবজি। তো হাতের অবস্থা আমার খুবই খারাপ, পুরো কালকে তো পুরো হাত কালো হয়ে গেছিলো। তো আজকেও ফল কুটেছি, হাতে একটু কালো হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে। এইগুলোই করলাম এতক্ষণ ধরে, জোগাড় টোগাড় করে দিয়ে আসলাম, সবাই মিলে করছে, আমি একা না। তো যে যেটা পারছে, মানে প্রচুর কাজ, তো এটা তো প্রচুর কাজ সবাই মিলে করছে, একার দ্বারা সম্ভব না। তো চলো আবার ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার ওখানে গিয়ে মানে দেখাবো। আর ওখানে দেখো জানলাতে পুষি ঘুমোচ্ছে আমাদের, দেখো পুষি ঘুমিয়ে রয়েছে, রোদ পোহাচ্ছে। তো পুষি না রোদে পুরো মানে জানলার পাশে ঘুমোচ্ছে, সকাল থেকেই ঘুমাচ্ছে। তো ও এখন গভীর ঘুমাচ্ছে, তো ও টের পায়নি ওর গায়ে রোদ পড়েছে। যখন ও ঘুম ভাঙবে, মানে রোদ লাগছে গায়ে, ও তখন এই মেঝেতে শেষ হবে। তো শুয়ে থাক। তো চলো আমরা আবার ওখানটা যাই, আমি একটা দরকারে বাড়িতে এসেছিলাম। তো চলো আবার ওখানে গিয়ে দেখা যাচ্ছে। ওখানে না বেশি কথা বলা যায় না, একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে, মানে অসন্তুষ্ট হয় ঠাকুরের জায়গা, তো কথা বললে বেশি, তো বেশি কথা বলছি না। তো তবু দেখবো মানে ফাঁকা টাকা থাকলে একটু কথা বলে নেবো। তো চলো আবার দেখা যাচ্ছে ওখানে গিয়ে। যাচ্ছি আবার, অনুষ্ঠান শুরু হয়ে গেছে মনে হয়। তো চলো যাওয়া যাক। সাধু সঙ্গ করা ভালো, এর জন্য আমি সাধুর পাশে আছি। এর আজকে কি প্রোগ্রাম ছিল সেখানে যাইনি, পড়ে যাবি তুই। চলো চলে এসেছি, যাওয়া যাক, চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে।
এবারে খাওয়া দাওয়া পর্ব হচ্ছে, তারপরে আবার পাঠ আছে, ভাগবত পাঠ হবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই একদম ছাদের উপরে। আর এই ছাদের থেকে ঘুরে আমাদের বাড়ি, মানে ওই আমাদের ছাদ থেকে দেখা যায়। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার দেখা হবে। চালু হয়ে গেছে, এই দেখো ঠাকুরের মহাপ্রসাদে শুরু হয়েছে। ভাত আছে, কচুর শাক আছে, আরো অনেক আইটেম আছে। হ্যালো ফ্রেন্ডস, আমাকে দেখতে পাচ্ছ, আমি এখন স্কুল থেকে আসলাম ছেলেদেরকে নিয়ে। যাই 4:05 যাই, পুরো 5টার সময় ঘরে আসি। আর রাস্তায় এত জ্যাম থাকে, পুরো আস্তে আস্তে জ্বালিয়ে আসতে হয়। তো যাই হোক, সেদিন গিয়ে যে গুরুদেবের অনুষ্ঠানে গেছিলাম, তারপরে আর তোমাদের সামনে আমার আর আসা হয়নি। অনেক অনুষ্ঠান ছিল, অনেক কিছু অডিও আমি মানে তোমাদেরকে আমি দেখাতে পারিনি আর কি। মানে ওইগুলো আমি নিজে শুনবো না, মানে এইগুলো মানে ভিডিও বানাবো, মানে ধ্রুবও বিরক্ত হয়ে যাচ্ছিলো, মানে ওরও শোনাটা মিস হয়ে যাচ্ছে। তো তাই জন্য খাবার টাবারগুলো যেমন দেখানো হয়নি, সেই খাবারগুলো প্রচুর আইটেম ছিল। আমি তো ওইটুকু শুধু ডাল আর কি কি প্রসাদ একটু দেখিয়েছি। কি কি আইটেম ছিল দেখো, আমি বলছি। প্রথমে তো লেবু দিল, নুন দিল, ওটা তো থাকেই। তারপরে সাদা ভাত ছিল, তার আগে ঠাকুরের হচ্ছে মহাপ্রসাদ ছিল, চিড়ে দই দিয়ে মাখা, ওটা ছিল। ফল ছিল, আর একটুখানি ইয়ে ছিল, হলুদ কালারের পোলাও টাইপের ছিল। এইটুকু দিয়েছিল। ওটা মহাপ্রসাদ, ওটা কৃষ্ণের, ওটা সবাইকে দেবে, যার জন্য এইটুকু করে দিয়েছিল। প্রথমে তো ওটা দিল, তারপরে ভাত দিয়েছে, তারপরে হচ্ছে ডাল দিয়েছে, কচু শাক দিয়েছে, তারপরে একটা 5 রকম 5 মিশালি তরকারি। আচ্ছা, তারপরে পনিরের তরকারি দিচ্ছিল। হ্যাঁ, তারপরে আর কি ছিল, বড়া ছিল, হিঞ্চের বড়া ছিল, হিঞ্চের শাকের যে বড়া হয় সেই বড়া। আচ্ছা, আলু ভাজা, আর কি ছিল ধুবো, পায়েস, পাঁপড়, চাটনি, তরকারি, আর কি ছিল, মিষ্টি, ওগুলো তো ছিল। পায়েস, ফুলের আর টমেটো দিয়ে চাটনি, এটা ডাটার বাটি চচ্চড়ি, এটা কি ছিল না? না ওই তো 5 মিশালি তরকারি। হ্যাঁ, মিষ্টি, পাঁপড়, আর হচ্ছে যে ব্যাস এই, মানে অনেক এরকম ধরনের নিরামিষে এই আইটেমগুলো করেছিল। আর হচ্ছে যে দেখানো হয়নি সবগুলো, কেন কি প্রচুর লাইন ছিল খাবার ওখানে। তো আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম। এবারে ওগুলো দেখাতে গেলে মানুষ হয়তো বিরক্ত হতে পারে যে না খেয়ে আমি কথা বলছি, ভিডিও বানাচ্ছি, তাই জন্য আর দেখানো হয় না। তারপরে বিকেলবেলা আবার ভাগবত পাঠ হলো, সেটা শুনতে গেছিলাম, সেটা আমি আর মানে ভিডিও করিনি। তার কারণ ধ্রুব আমার সঙ্গে যায়নি, ও ঘুমিয়ে পড়েছিল, খুব ক্লান্ত হয়ে গেছিলো ভোরবেলা ওঠে বলে। তো এই আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর এনজয় করেছি। মানে গুরুদেব যে এসেছিলেন, আসেননি, মানে আমাদের তো খুব দুর্ভাগ্য, গুরুদেব আর মানে আসেনি অনুষ্ঠানে, আর আসতে পারবেও না। ওনার যা বয়স হয়ে গেছে, উনি শরীর খারাপ ওনার, উনি আর মনে হয় না কখনো আসতে পারবেন। খুবই খারাপ লাগছিল। তো মহারাজরা এসে ওনার সঙ্গে সবসময় যারা থাকে, সেই সমস্ত মহারাজরা এসে ওইখানে বৈষ্ণব সেবা করে গেলেন। খুব ভালো লাগলো, খুব। আমি এরকম সৎসঙ্গ আমার খুব ভালো লাগে, আমি এরকমই চাই। তো এরকম যখনই ধরো আমাদের পাড়াতে অকেশনালি, মানে যখন যার মনে হয় তখন সে এই অনুষ্ঠানগুলো করে। আর সবার পক্ষে করাও তো সম্ভব না এগুলো, ধরো অনেক লোকজনকে নিয়ে করে। সবার ধরো বাড়িতে যাদের নাকি অনেক লোকজন করার মতন হেল্পিং হ্যান্ড আছে, তাদের দ্বারা সম্ভব, এগুলো সবার পক্ষে এগুলো সম্ভব হয় না। তো আমার খুব ভালো লাগে এরকম। সেদিনকার দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি। তো চলো, তো ভিডিওটা তোমাদের কীরকম লাগছে, আমি বিশেষ কিছু মুহূর্ত আমি ভিডিওতে ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলো বিশেষ কিছু মানে নাচ, তারপরে কিছু প্রার্থনা, যখন নাকি ভোগ লাগাচ্ছে কৃষ্ণকে, তখন তাকে কিভাবে আহ্বান জানানো হচ্ছে, সেই সমস্তগুলো আমি একটু করে আমি তুলে রেখেছি ভিডিওতে। তো চলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো আজকের মতন আমি এখানে তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। এখন ঘড়িতে পুরো 5:10 বাজে। ছেলেদেরকে এখন আমি খেতে দিয়ে দিই। আমি ভাবলাম ভিডিওটা আমি করে নিই, মানে আমি তো ক্লোজ করিনি, তাই জন্য ভিডিওটা ক্লোজ করলাম আমি এখন। তো এখন কাজ আছে, বিকেলবেলা ঘরটা ঝাড়ু দেবো, ছেলেদের খেতে দেবো, তারপর সন্ধে দেওয়া বাকি আছে, সন্ধে হয়ে যাচ্ছে প্রায়, ছেলেদের স্যার আসবেন। তো চলো, আজকের মতন এই পর্যন্তই। আবার আসছি নেক্সট ঠিক 2 দিন পর। তোমরা সবাই খুব ভালো থেকো,
থাকো। তো আজকের মতন টাটা, সি ইউ এগেইন।